ক নামের একটি মেয়ে খ নামের একটি ছেলেকে অভিভাবকের অনুমতি ছাড়াই বিয়ে করেছে। 2 বছর পর গ নামের একটি অন্য ছেলের সাথে মেয়েটি পালিয়ে যায়। कौन है ये लोग? कहां से आते हैं? ইদ্যত ছাড়াই এমন দ্বিতীয় বিয়ে বৈধ করতে করণীয় কি? ओ भाई मारो मुझे मारो। আমাদের সমাজে আমাদের নীতি নৈতিকতা এবং চারিত্রিক অবস্থার অধপতনের এটি একটি নমুনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যুবক এবং যুবতীদের হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। প্রথমত, অভিভাবকের অনুমতি ছাড়া যে বিয়ে হয়েছে সেই বিয়ে হয়নি। সেই বিয়ে কি হয়নি? হয়নি। আল্লাহর নবীর হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত যে অভিভাবকের অনুমতি ব্যতীত বিবাহ বাতিল বাতিল বাতিল। তাহলে যেহেতু বিবাহ হয়নি সেহেতু তালাকেরও কোনো প্রয়োজন এখানে নাই। এখন মেয়ে যেই তৃতীয় তথা গ নামের যে ছেলে দ্বিতীয় যে ছেলের সাথে পালিয়ে গেছে, এই বিবাহটা যদি সে ঠিক রাখতে চায় তাহলে আগের ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করার কিছু নাই, কেননা ওটা বিবাহ হয়নি, ওটা জেনা হয়েছে। ওই জেনা থেকে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে। এখন এই ছেলের সাথেও যদি মেয়ে তার পিতার অনুমতি ছাড়াই এখন পর্যন্ত বসবাস কন্টিনিউ করে তাহলে এটিও জেনা। এটিকে হালাল বানাতে চাইলে একটু 1 মিনিট কথা শেষ করি। 1 মিনিট শেষ করি, কথাটা শেষ করি। জি জি, আমরা বলে নিচ্ছি, সাইড দিয়ে যাবো ইনশাআল্লাহ। মেয়ের পিতার অনুমতি নিয়ে, যদি কেউ সেমিনার আয়োজন করতে চায় সমস্যা নেই, আমরা একটু পরে কথা বলতেছি। মেয়ের পিতার অনুমতি নিয়ে নতুন করে বিবাহ পড়াতে হবে। 2 জন সাক্ষীর উপস্থিতিতে, মেয়ের পিতার উপস্থিতিতে বিবাহ পড়াতে হবে। যদি মেয়ের পিতা রাজি না হয় এবং মেয়ের পিতা জীবিত থাকে তাহলে এটিও জেনার সম্পর্ক এবং সে জেনার সম্পর্ক কন্টিনিউ করতেছে। দ্রুত ফিরে বাপের বাড়িতে ফেরত চলে আসতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তওবা এবং ইস্তিগফার করতে হবে। আর বাপকে বোঝানোর চেষ্টা করতে হবে, যদি মেয়ে চায়, বাপ রাজি হলে বিবাহ বিশুদ্ধ হবে। নতুন করে এই দ্বিতীয় ছেলের সাথে বিবাহ দিতে হবে। আগের বিয়েও হয়নি, দ্বিতীয় বিয়েও হয়নি, যেহেতু আগের বিয়ে হয়নি সেহেতু তালাকেরও কোনো প্রশ্ন নাই। Imigração ali.